পিটিশন নিয়ে তাদের পক্ষেই গেছে এবং এই রায়ে বলেছেন যে 2001 নোটিফিকেশন মোতাবেক 2001 থেকে 29 জুলাই 2011 পর্যন্ত যারা যারা রিক্রুট হয়েছেন এবং 2001 নোটিফিকেশন মোতাবেক যাদের যাদের রিকুইজিট কোয়ালিফিকেশানগুলো আছে অ্যাজ পার অ্যামেন্ডমেন্ট তাদের সকলকে রেগুলারাইজেশন করার জন্য অর্ডার দিয়েছেন এবং পাশাপাশি বলেছেন তাদেরকে ট্যাট দেওয়ার জন্য যাতে ইনসিস্ট না করে, তারা উইদাউট ট্যাটই যাতে ওদেরকে রেগুলারাইজ করা হয় সেটার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই স্টেট গভর্নমেন্টকে এগুলো প্রক্রিয়াগুলো করতে হবে এবং পাশাপাশি এটাও বলেছেন যে এটা তাদের একটা কমিটি করে স্টেট গভর্নমেন্ট যাতে ওইগুলো স্ক্রুটিনি করে কারা কারা কবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদের কী কী রিকুইজিট কোয়ালিফিকেশানগুলো কবে ওদের আছে, এগুলো সবগুলো যাতে দেখে প্রক্রিয়াটা যাতে দ্রুত সমাধান করে। 2021 সালে যে রায়টা বেরিয়েছিল এবং আজকের যে রায় দুটোর মধ্যে মানে তফাৎটা কোন জায়গায়? 2021 সালের রায়টা হয়তো আমরা চ্যালেঞ্জ করেছি সর্বশিক্ষা টিচারদের পক্ষে হয়ে। ওই রায়টাতে বলেছিল যে এই যে রিকুইজিট কোয়ালিফিকেশানগুলো যেগুলো আপগ্রেডেশন করা হয়েছিল টিচারদের সেগুলো নাকি ট্যাটে বসার জন্য করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি ডকুমেন্টসগুলো এইভাবে বলে না। ডকুমেন্টসটা বলে যে আপগ্রেডেশনটা অ্যামেন্ডমেন্ট করে টাইম টু টাইম স্টেট গভর্নমেন্ট করেছিল এই কারণেই যে এখানে তো ওই ধরনের ট্যাটের মানে ট্যাটের যে কোয়ালিফিকেশানগুলো আপগ্রেড করার জন্য বা ট্যাটে বসার জন্য ওই ধরনের পরিকাঠামো ছিল না ত্রিপুরা রাজ্যে, যার ফলে ট্যাটের প্রক্রিয়াটা স্টার্টই হয়েছে 2012-এর পরে মোস্ট প্রবলি। তো সুতরাং এটাকে যাতে অ্যামেন্ডমেন্ট করে যাতে প্রত্যেকটা রাজ্য সরকারই MHRDর কাছে রিকোয়েস্ট করেছিল যে স্টেটের যেহেতু পরিকাঠামো নেই এখন আপাতত যেগুলো টিচারগুলো আছে ওদেরকে আপগ্রেড করানো হোক, ওইটার জন্য সময়টা বাড়ানোর জন্য। তখন সেটা 2019 পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করে করে এক্সটেনশন করা হয়েছে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানগুলো আপগ্রেড করানোর জন্য। অ্যাকর্ডিংলি আমরা যারা টিচার আছে সর্বশিক্ষাতে ওরা ওদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান আপগ্রেড করেছে এবং সেইটা মাননীয় আদালত চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ ত্রিপুরা হাইকোর্ট সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে রেগুলার করার জন্য একটা ডাইরেকশন দিয়েছেন স্টেট গভর্নমেন্টকে। এখন স্পেসিফিক যে ডেটটা বলছেন আপনারা 29শে জুলাই 2011 পর্যন্ত যারা রিক্রুট হয়েছেন আর কি। এই তারিখটা কেন বাছাই করা হয়েছে বিষয়টি? এটার তারপর থেকেই ট্যাটের প্রক্রিয়াটা চালু হয়ে গেছে। তারপর থেকে ট্যাটে বসার জন্য স্টেট গভর্নমেন্টের পরিকাঠামোগুলো মানে আপগ্রেড করেছে, ওই কারণে ওই ডেটটা পর্যন্ত রেখেছে। বেনিফিটটা কখন থেকে ধরা হয়েছে? বেনিফিটটা এখনও পরিষ্কারভাবে বলেনি। বেনিফিটটা জন্য বলেছে যে এটা অ্যাটলিস্ট রেগুলারাইজেশনটা হোক, তারপরে বেনিফিটের বিষয়টা আলাদাভাবে ব্যাখ্যা করবে। যারা ইদানিং রিটায়ারমেন্টে গেছে বা রিটায়ারমেন্টে গেছে ওইটা রায়, আমি তো প্রথমেই বললাম রায়ের কপি এখনও আসেনি, কারণ সম্পূর্ণ রায়টা তো আর মাননীয় আদালত তো আর পরে শুনাননি, জাস্ট রিলেভেন্ট পার্টটা পড়েছেন। নিশ্চয়ই ভিতরে কিছু উল্লেখ করেছেন ওদের জন্য, কারণ যারা কেসের মধ্যে পার্টি আছেন কিন্তু কেস শেষ হওয়ার মুহূর্তেই ওরা রিটায়ারমেন্টে গেছেন। মনে হয় মাননীয় আদালত ওই বিষয়টাও বিচার করবেন, দেখবেন। ঠিক আছে।